Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Fillet of sweet woman's kill. Man, Sankhya, Elsinanaki, Chilsit of prayer, Fill of Kiva for cure. Sange Mianaki, Tilgalion. स्वामी जी, इंसान तो सब एक ही, फिर भी इस धरती पर इतने अलग अलग धर्म क्यों है? इंसान सब एक है। इस धरती पर हर इंसान अलग अलग ढंग से जी रहे हैं, लेकिन सब एक ही तरफ देख रहे हैं। स्वामी जी, আমরা শুনেছি জন্ম জন্মান্তরের সুকর্মের ফলে মানুষ মুক্তি পায়, এটা কি সত্যি? আমার প্রশ্ন কিন্তু উত্তর পাইনি স্বামীজি। জন্মান্তর কেন? ইহজন্মেই কর্মযোগে মুক্তি পাওয়া যায়। আমি এমন একটা জীবন জানি যে ছেলে ছোটবেলায় সেরা ছেলে ছিল, অথচ সঙ্গদোষে যৌবনে হারিয়ে গেছিল এক অন্ধকার জীবনে।
বেশ গান গায় তো। আমার কথা কি বলছেন? রাজুর তো সাদা গলা, ওর শিখে অনেক বড় গাই হবে। মায়াদি, তুমি যদি আমাকে শেখাও তাহলে আমি সামনে ডিস্ট্রিক্ট কম্পিটিশনে কিওর প্রাইজ নিয়ে আসবো। রাজু ঠিকই বলেছে মায়া, এই কদিন ওর মাস্টারমশাই আসছে না, তুমি না এই কদিন শেখাও, দুধটা খেয়ে নাও। কাকিমা, আবার দুধ কেন? নিশ্চয়ই, এসব গান বাজনা করতে গেলে দুধ দুধ খেতে হয়, তাহলে শরীর টিকবে কি করে। তোমাদের ছবি তুলে নিলাম, আমার দোকানের শোকেসে রেখে দেবো। আমাকে কিন্তু একটা কপি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দেবো, আর রাজুর ঘরে একটা টাঙিয়ে রাখবো। দিয়ে দেবো। আমাকে দাও। আর তাহলে চলি কাকিমা। এসো, শুনলাম তোমার বাবা বদলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রস্তাবের চাকরি বদলি তো হতেই হবে। আরে রানু, রানু কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছো? ভালো ভালো হবে যাস, গঙ্গার ধারে যাসনি, বুঝেছিস? কই উজ্জ্বল এলো না তো? উজ্জ্বলকে আমি নিয়ে যাবো। ও আচ্ছা, আয় আয়, দুর্গা দুর্গা দুর্গা। অজ্ঞাত গ্রামে অশ্বের ভূমিকা, দেহের শরীর হররৌদ্র, তারা বড় সার, থেকে খাটে শস্য কাটে, তার মাঝখানে কি গৌরব জানি আসে, জানে কিনা জানে, মূর্খ হোক দুঃখী হোক, নয় সে ভিখারি, সে আমার অন্নদাতা, নিত্য উপকারী, কেউ লেখে কেউ খোদে, প্রসাদ নির্মাণ, খাটে কেউ ঘাটে বাটে, মোট বই খায়। বাহ বাহ, বুঝে গেছি। দেখলি হতভাগা বাঁদর গুলো, তোদের হাঁটুর বয়সী ছেলে কি সুন্দর মুখস্থ বলে গেল, তোদের দ্বারা শিখতে হবে। যা যা মাটি গিয়ে আঙুল চড়কে যা চেষ্টা, আর তুই গুরুবারো যা, তো বাপের গ্যারাজে গিয়ে ওখানে গিয়ে ঢোক, চেষ্টা হবে না তোদের দ্বারা। কাল থেকে যদি লেখাপড়া না করে আসি তো তোমার একদিন কি আমার একদিন। ও হ্যাঁ রাজু, শোনো, তোমার এই সঙ্গীত প্রতিযোগিতার প্রাইজ গুলো না ওরা পাঠিয়ে দিয়েছেন, তুই তো নিয়ে আসতে পারোনি, তা যাবার সময় অফিস থেকে গিয়ে নিয়ে যাবে। ক্লাসে বসে তুই সিগারেট খেয়েছিস? কে এসে বল। স্যার রাজু। রাজু রাজু চাপকে পিঠের ছাল তুলে দেবো না। স্যার ও যখন বলছে স্যার রাজুর মুখটা শুকে দেখলে হয় না? ওরে চোরে সাতটি গাছ কাটা। রাজু এখানে এসো। দেখি তুমি সিগারেট খেয়ে ক্লাসে বসে সুগন্ধ অপগন্ধ আমি আসি। রাজু এগুলো দেখি শিগগির মায়াকে ডেকে নিয়ে আয়। যাবো আর বোনের দুধটা এনে দিয়ে যাস। কে? রাজু তুমি চলে যাচ্ছ কেন? আমি ঠিক বুঝতে পারিনি মায়াদি। তোমার হাতে থেকে সার্টিফিকেট জানো মায়াদি? আমি মিউজিক কম্পিটিশনে না চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাঁ আরে এসে এসে ভেতরে এসে এসে বসো। ওই দেখি, এটা হচ্ছে রাজপ্রধানের, আর এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের, আর এটা প্রতুল প্রসাদের, আর এটা এটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ। তার কাছে শিখেছি, দেখতে হবে তো। আমি খুব খুশি হয়েছি। কি খাবে বলো? তুমি খাওয়াবে তাহলে? তোমাকে খাওয়াবো বলেই তো নিতে এসেছি। মা বললে তোমাকে এখন আমাদের বাড়ি যেতে হবে। তোমার তাই নাকি? কিন্তু এখন তো আমি যেতে পারবো না, আমি যেটা সিনেমায় যাচ্ছি। যেতে হবে না। তা কি হয়, আমাদের বাড়িতে একদিন অতিথি এসেছেন, তিনি না গেলে রাগ করবেন। তাহলে তুমি কাকিমাকে গিয়ে বলো আমি রাখতে যাবো, কেমন? যদি না যাও তুমি আমাকে ধরে নিয়ে যেও। কি ব্যাপার, হ্যাঁ এত হাসি কিসের? দেখো না, রাজু আমাদের সিনেমা দেখার প্রোগ্রামটা মাটি করে দিচ্ছে ষড়যন্ত্র করে। রাজু রাজা না খোঁজ করো অনেক। হ্যাঁ ষড়যন্ত্র কি শুনি দেখি প্রস্তুতি পর্বের অনেক ভঙ্গ। হ্যাঁ জানো ও কিন্তু খুব গুণী ছেলে। ওর দিদিমণি কম গুণী কিসে? হ্যাঁ
রাত্রে তোমাকে এসে কিন্তু নিয়ে যাবো মায়েরি। আমি যাচ্ছি। যাচ্ছ কোথায়? শোনো, আরে বাপরে, এ তো মমেশ্বরী মায়েরি। দাঁড়া দাঁড়া, এই লাফালাফি করিস না, আরো আসি। বংশী, এই বংশী, এই গুরু, শোন শোন, ওই দেখ। দাঁড়া, ধরে আনছি। গুরু পারো মায়েরি। ঠিক বলেছিস। আচ্ছা রাজু, আমরা একসঙ্গে পড়ি, আমাদের মধ্যে রাগারাগি তো হবেই। তাই বলে তুই আমাদের সঙ্গে একদম কথাবার্তা বন্ধ করে দিবি? এটা কিন্তু তোর উচিত না। রাজু তুই বল, হয়েছে কি হবে? তোমাদের কথা বলা হয়েছে? রাজু রাগ এখনো কমেই দেখছি বাবা। দাঁড়া রাজু, তুইটা পড়ু আছে, তারা তোকে একটা দারুণ বই দেখা। দেখ দেখ দেখ, খারাপ হয়ে যাবি না, দেখ। রমেশ, এখন কি আর ওর মাথা ঠিক আছে? সত্যি মাথা ঠিক রাখা যাবে না। আচ্ছা, তোমাকে দেখাচ্ছে না? এক্ষুনি বাবা এসে পড়বেন। আসুক মা। তুমি না সবই ব্যস্ত। আর কদিন বাদেই তো। এই শালাই, ভাসিয়ে দিলি, কোথাও থেমে রইলি না। ওরে নদী কেন সোজা পথ চললি না? কানায় কানায় তোরা তো জল, শুনেছি তুই অথই অতল। কানায় কানায় তোরা তো জল, শুধু মনের আগুন নেভায় না সে কি তার কারণ কইলি না? ওরে নদী কেন সোজা পথ চললি না তুই? কোলনা ভেঙে বইলি না, সাজানো তীর ভাসিয়ে দিলি। ওই দেখ, চল ব্যাটাকে ধরি, চল। কিরে বড্ড মন খারাপ মনে হচ্ছে? অমন দিদিমণির জন্য কার না মন খারাপ করে বল? খাসা দিদিমণি ছিল মায়েরি। তোর লজ্জা করে না? আমরা একসঙ্গে পড়ি, আমরা আজ থেকে সবাই সবার বন্ধু, বুঝেছিস রাজু? আজ থেকে আমরা কেউ কারোর সঙ্গে ঝগড়া করবো না। বংশী, রাজু, নে হাত মেলা, বল প্রমিস। প্রমিস। বংশী, আর যা খরচা সব আমার। আপনার প্রোগ্রামটা কোথায় সেটা বলবি তো? ধীরে বৎস, ধীরে ধীরে ধীরে। আচ্ছা চুপ কর। আচ্ছা মা, বাবার শরীর খারাপ জেনেও কি দাদা একবার দোকানে যেতে পারলো না? আচ্ছা ওরা দুটো মাল দিয়ে আয়। এই রে, রাজুগুরু তো নাচছে। ও বাবা,
সারা রাত কোথায় ছিলি? এখন দীর্ঘশ্বাস ফেলে কি হবে? কঞ্চি থাকলে বাঁকানো যেত, এখন তো পাকা বাঁশ, দোমড়াতে গেলে ভেঙে যাবে। আমি চললাম। তা আমায় ফোঁটা দিয়ে কথা বলছো কেন? খোঁটা তোমাকে দিচ্ছে না, দিচ্ছে আমার ভাগ্যকে। যাই, আবার দোকান খুলতে হবে। তা কিছু না খেয়ে চললে যে? ও আমি দোকানে গিয়ে খেয়ে নেবো, এখন দেরি হয়ে যাচ্ছে। অত দুধটুকু খেয়ে যাও। দুধ তোমার ছেলেকে খাও, রাত জেগে ফিরেছে তো, দুধ না হলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে, বুঝেছো? মা, তুমি রাগ করেছো? যখন দেখো তখনই রাগ। কি বাবা, টাকা এনেছো? হ্যাঁ, টাকা নিচ্ছি, তবে মোটামুটি। মোটামুটি মানে ভালো ভালো টাকা আছে? হ্যাঁ, তা আছে, তবে নেই শুধু ওই জাদুর পয়লাগুলার টাকাটা। কেন? জাদুটা বড় বিচ্ছু, ওকে একটা আজ দেবো কাল দেবো বলে কেবলই ঘোরাচ্ছে। বিচ্ছু, যাও যাও যাও, যত সব কর্মের দোষ। বিচ্ছু বলেছে বেটা আমার সাথে। राजू मेरे साथ टका बोले खेपे गए वो बहुत झंझट आदमी है यार, क्या होगा? चंदू को राजू का भाई दिखाता है, वो डेंजरस आदमी है। सारा दोबारा ऐसा बात करेगा काट के रख देगा। चल थोड़े आते এবার কিন্তু তুমি অনেক দিন বাদ এলে উজ্জ্বল। আমার সীমা, কিন্তু এবার বেশ কয়েক মাস থাকবো বলে। তাই বুঝি? রাজু কোথায়? ওই তো ঘরেই রয়েছে। আরে উজ্জ্বলদা, কেন ভূত বলে মনে হচ্ছে নাকি? না কিন্তু তুমি কতদিন বাদে এলে বলো তো? আমাদের তো করে ভুলেই গেছিলে। দাদা উজ্জ্বলদা এসছে। না উজ্জ্বল এসছে, আমি বলতে পারি না। আরে তুই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? চলছে। তা কখন এলি? ধর প্রায় 48 ঘন্টা হয়ে গেল, দুদিন দু রাত তো কাটিয়ে ফেললাম। তোর তো ব্যাপারই আলাদা রে। কেন? তুই তখন অনেক বড় আর্টিস্ট হয়ে গেছিস, সমস্ত কাগজে তোর প্রদর্শনী খবর করছি। তা তুই কলকাতা গান গিয়ে তো ভাবতেই পারছি না। আচ্ছা, বড় আর্টিস্ট তো তুইও হতে পারছি রে বাবা। হ্যাঁ, তোরও গান শোনার জন্য লোকে লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে পারতো, তার বদলে তুই আজকে শহরে সন্ত্রাস। সন্ত্রাস? হাসিস না, চুপ কর, তোর লজ্জা করে না? সেদিনের সেরা ছেলে রাজু আজকে শহরের সবচেয়ে নটরিয়াস তুই অবাক। আচ্ছা আচ্ছা, তোর এ নিয়ে কোনো অনুশোচনা নেই? নেই, কেননা ভোগ করাটা অন্যায় নয়। বাহ, চমৎকার। ভোগ আর ব্যভিচার এক হলো? হ্যাঁ, যাকে ঝগড়া করতে আসিনি। শোন, পরশু টাউন হলে একটা আর্ট এক্সিবিশন ওপেন হচ্ছে, তোমার আশা চাই। কার্ড, ইনভিটেশন। কিন্তু জল, তোদের ওই গণ্যমান্য লোকেদের মধ্যে আমাকে কেউ উৎকো মনে করবে না তো? প্রদর্শনীটা আমার। ও, তার মানে আমি নির্ভয়ে যেতে পারি, কি বলে? আমি সাগ্রহে হয়ে অপেক্ষা করবো। চলে রে। চা তো খেয়ে যা। রাজু ঠিকই বলেছি উজ্জ্বল, কতদিন পরে এলে বলো তো, আর এসে যাই যাই করছো। না খেয়ে নাও। মাসমা, আমার দেরি হয়ে যাবে। হোক দেরি, খেয়ে নাও তো। খা না, তারা তোমরা ছেলেবেলায় দুজনে ঠিক এমনি করেই খেতে। খা, আমি ছাড়িয়ে আছি। আমাকে নিয়ে মায়ের যত ভাব। যাই বলো, একটা ব্যাপারে উজ্জ্বলটা প্রশংসা করতেই হবে। কিসের প্রশংসা? একটা কাজ করো, এই খাতাটাতে প্রশংসাটা লিখে দাও। অসুবিধা। আরে রাজু, ওখানে কি করছিস? আয়।
এই হচ্ছে রাজু, মানে রাজেন সরকার। আর এ হচ্ছে রূপা, মানে আমাদের নতুন ডাক্তার ডক্টর চৌধুরী, তার মেয়ে, আমাদের প্রতিবেশী। সরি। আপনার সঙ্গে পরিচয় নেই বটে, কিন্তু এখানে আসার পর আপনাকে অনেকবার দেখেছি। আচ্ছা, তবে সব সময় দারুণ বলেছে। আপনাকে কিন্তু আজই দেখলাম উচ্ছেদের একটা ছবির ভিড়ে আর একটা ছবি। বাবা জবাব নেই। বন্ধুবাটি আমার কথার কারিগর। আচ্ছা। মাস তারা ফিলাজার, ওর সঙ্গে কথাই পারবে না। কোন কলেজে পড়ছেন? এখানকার কলেজে। ওহো, আর রূপা তুমি বলছিলে যে তোমার ফিলোসফিটা কিরকম গোলমেলে লাগে। তোর চাইছে নাও না। না না, এটা একদম বিশ্বাস করবেন না, বাড়িয়ে বলছে। কেন বিনয় করছেন? ঠিক আছে, যখন খুশি আসবেন। মরছে পড়া তীরগুলোকে সানিয়ে নেব। ধন্যবাদ। ওয়েলকাম। জল আসি তাহলে। ভালো লাগলো তো? বসো বসো। বাবা, উনি উজ্জ্বলদার বন্ধু রাজেন সরকার, আমার বাবা পিসিমা। নমস্কার নমস্কার। একদিন বাড়িতে এসো, জমিয়ে গল্প করা যাবে। আজ আমার কাজ আছে, এখন আসি। চল রূপা। যাচ্ছি বাবা। চলি। কাল দেখা হবে তো? কাল না, পরশু। শুনুন, আর সাবজেক্টের চাপে ভুলে যাবেন না তো? বেশ তো, কাল। গাড়িটা রেখে আয়, আমি গুরুদের দেখি। ঘরে আছে ওরা। গুরুদেব তো এখন পাবে না। এই গান কে গাইছে? ও মীরাদি, বড় ভালো গান, আবার কি সুন্দর নাচে। তুমি চলে যাচ্ছ? তাই আমার কাছে বুকটা ভরিয়ে নিতে সেই আতরে জানো কি এই আতরে জন্ম দিতে কোন সে গোলাপ
ও গোলাপ ধন্য তুমি আতর হলে তাই। ও গোলাপ ধন্য তুমি আতর হলে তাই। ও গোলাপ ধন্য তুমি আতর হলে তাই। না হলে ফুলদানিতে অথবা খোঁপায় পেতে ঠাই, না হলে ফুলদানিতে অথবা খোঁপায় পেতে ঠাই। ও গোলাপ ধন্য তুমি আতর হলে তাই। গোলাপ ফুলে হয় না যখন, গোলাপ ফুলে হয় না যখন কোনদিনও গোলাপ ফল। কি হয়? গোলাপ ফুলে হয় না যখন কোনদিনও গোলাপ ফল। গন্ধ দিয়েই খুশি থাকো, ফেলো না গো চোখের জল। গন্ধ দিয়েই খুশি থাকো, ফেলো না গো চোখের জল। ধ্রুব তারা হয়ে যখন ধ্রুব তারা হয়ে যখন ছড়াবে না তুমি আলো, আতশবাজি তখন তোমার উড়ে মোড়াই অনেক ভালো। তাই নয় কি? রোশনির ঝিলিক হলে তাই, রোশনির ঝিলিক হলে তাই চমকে তোমার দিকে আমরা ফিরে যাই। ও গোলাপ ধন্য তুমি আতর হলে তাই। ও গোলাপ ধন্য তুমি আতর হলে তাই। কি চলি কোথায়? तू ना कि खुद बिच्छू है क्या? जिस अबे एक कार्य करने के लिए जिगर चाहिए, समझे? মাইল্ড স্ট্রোক, তবে ভয়ের কোনো কারণ নেই, যদিও আরো কমা দরকার। সারা রাত ওয়াচ রাখতে হবে। কিন্তু আপনার ছেলে তো এখনো এলো না দেখছি। যাক, ওষুধ আমি লিখে দিয়ে গেলাম, ঠিক সময় মতো খাওয়াবেন, কোনো চিন্তা করবেন না, ভালো হয়ে যাবে। আজ তাহলে চলি, কেমন? ওষুধ খাওয়াবে না মা? মেসমশাই শরীর খারাপ, অবস্থা ভালো নয়। দোকানে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। সেখানে হ্যাঁ, কি হয়েছে? দোকানে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। First stroke. First warning for you. Yes, a
এবার তুমি প্রস্তুত হও। ডাক্তারবাবু বলে গেলেন সারা রাত নজর রাখতে হবে। আমি ঘরে আছি। এমনি ভাবে শুয়ে পড়লি যে, খাবি আর? শরীরটা ভালো নেই। রোজ রোজ ওগুলো কি না খেলি না? উনি তো বিছানা নিলেন, কাল থেকে দোকানে বসবি। দেখো মা, এই দোকানে বসাটা আমার কাছে একটা জুলুম। চুলু? জুলুম নয়। আচ্ছা, আমি কি ব্যবসা করছি না? কি করছিস তুই জানিস। লরি কেনার টাকাটা যে কোনো রকমে শোধ হয়েছে, এই আমার সৌভাগ্য। আচ্ছা, তোমরা আমাকে কি ভাবো বলো তো? তুই বল। দেখো। থামলি কেন? বল। রাজু, আমি তোর মা, আমার চোখকে ফাঁকি দিতে তুই পারবি না। ব্যবসার জন্য সারা রাত কেটে যায়। ব্যবসা করতে 6 বর্ষ খেতে হয়। মা, একবার ভাবতো রাজু, কি ছিলি আর কি হয়েছিস। তোরই বন্ধু উজ্জ্বল লেখাপড়ায় খেলাধুলোয় কোনোদিনই তোর চেয়ে বড় ছিল না। আর তার পাশে তোকে দেখলে। বলো বলো না, ঠান্ডা কেন বলো। বলো, আবার কথা বলছিস। আমার আমার ছেলেবেলার অমন তাজা রাজু আজ কি হয়ে গেল, সে কথা আমি যে ভাবতেও পারছি না। আমিও তো তাই ভাবে মা, কেন আমি এমন হয়ে গেলাম। রোজই ভাবি ভালো হয়ে যাব, কিন্তু কে যেন আমার টেনে নিয়ে যায়। কিসের নেশায় তাও জানি না। কেন বিরক্ত করছো আমাকে? ভুলে গিয়ে আজ কেবল অলিতে গলিতে হোটেল খাচ্ছি। চলে যাও তোমরা। তাড়াতাড়ি কর, ওদিকে গাড়ি মার খাচ্ছে। সারাদিন ওটা কলকাতার কাজ, তারা কি সাজে দিই রাজুদের ম্যারেজ জানো তো? এই ফটোগুলো তৈরি রাখবেন, আমি একটু লরির ঝামেলাটা মিটিয়ে আসি। ভালো আছেন? দোকানটা দেখবেন। আচ্ছা, আমার কথাটা তোরা বুঝতে পারছিস না কেন বলতো? বেশ বুঝতে পারছি, বুঝলি দেখ না, ওরা যা বলে সত্যি। হ্যাঁ রে। এই এই তোরা হাসছিস যে বড়, কি হয়েছে? রূপার চোখে এখানকার সব ভালো, এমনকি ডিগ্রেট রাজু পর্যন্ত। কি বলিস রত্ন? হ্যাঁ। আচ্ছা, আমি কি করে জানবো উনি একেবারে সাক্ষাৎ কলির কেষ্ট? ওই দেখ, বাঁশি বাজিয়ে কেষ্ট আসছে।
গুড মর্নিং মিস চৌধুরী, কেমন আছেন? কি ব্যাপার, কালকের কথা ভুলে গেলেন? চিনতে পারছেন না? মজা কি? কিরে ওই কি হলো আবার? সারা জীবনে অনেক মেয়ে দেখেছি, বুঝলে, জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এই ডাক্তারের মেয়ে কিনা গুরু এরকম দেখিনি। রূপা? রূপা নয়, লোহা, নামটা বদলে দিও। খুব খেপে গিয়েছিস, হ্যাঁ? আরে কি হয়েছে বলবি? হবার কি আছে? আরে সেদিন ফিলোসফি পড়ার জন্য তো একদম গদ ভাব। রাস্তায় দেখা হলো, ডাকলাম, ছুরি ভান করছে, চেনে না আমাকে। চারবার তো হাত দিলে বলেছিলাম, বলেছিলাম তাহলে রাত বলেছিল আমার না, ঠাস করে ছুরিকে চর মারি, মাথা ঘুরিয়ে দিয়ে একদম। দিলেই পারতিস। দেবো, একদম দেবো বন্ধু, একদম দেবো, তবে চর মেরে নয়, এমনি। হয়তো এই কদিনে রূপা তোর চরিত্রটা সম্বন্ধে জানতে পেরেছে, তাই হয়তো একটু ব্রেক কষে দিল। হ্যাঁ, ব্রেক কষেছে, বুঝেছি। কোন সালা চুগলি করে ওর কান ভারী করে দিয়েছে। ঠিক হ্যাঁ, শোন শোন, ওরে, আর পাঁচটা সাধারণ মেয়ের মতন এত সহজে রূপার কান ভারী হয় না। এই দেখ, আজ যা কাণ্ড হয়েছে না, তাতে অসাধারণ কিছু বলে মনে হলো না বন্ধু? বন্ধু? হ্যাঁ, তুই যদি সত্যি আমাকে তোর বন্ধু বলে ভাবতি, তাহলে এভাবে নিজেকে নষ্ট করে আমায় কষ্ট দিতি না। না রাজি, না, এটা লেকচার না, এটা এটা আমার কষ্ট, এটা আমার ব্যথা। দেখ শোন, তোর রূপার মতন একজন প্রতিভাবান মেয়ে একটা কথা বলবো, এসব বলে কিছু লাভ নেই। রাজু শুধু জানে বাজু বাজার, বুঝলে? তেমন একদিন আসবে সেদিন ওর ওই ঝকঝকে ব্যক্তিত্বটা হারিয়ে ওই রাজেন সরকারের বোতলে জলকেলি করে, বুঝলে? হ্যাঁ, ফাঁদে ওকে আমি ফেলবো। সালা কাজের কাজ হলো না, শুধু সময়টা গেল। আমার চশমাটা কোথায় গেল? তুলিয়াটা চোখে আসলটা দেখতে পাচ্ছ না আজকাল, এটি আর তোমায় পড়তে দিচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দুটো পয়সা হবে বাবা? চলো আগে বড়, চলো। ভগবান তোমার মঙ্গল করবেন। আরে ভগবান তোমার মঙ্গল করুন, এত বড় ছেলে নিয়ে খেতে খেতে পারো না? চলো একবার, চল। ভগবান, রমেন বাবু আছেন? না নেই, কি ব্যাপার বলুন? আমরা মানব সেবা সংঘ থেকে আসি। মাফ করবেন, আমি এসব ব্যাপারে চাঁদা দিই না। এই যে একবার হরে কৃষ্ণ বলে ঢপ দিতে এসেছিল, বললাম চলো চলো, ফুটিয়ে দিয়েছি। আমরা সেই জন্য আসিনি, সংঘাস্থলে একটা ধর্মালোচনার বন্দোবস্ত করা হয়েছে, সেই সম্মেলনে ফটো তোলার জন্য বলতে এসেছি। কবে? আগামী পরশু বিকেলে। পরশু তো হবে না, বাবা অসুস্থ। আপনি তো রয়েছেন, আমি জানি আপনি খুব ভালো ছবি তোলেন। আপনার বাবা আমাদের সংঘের পৃষ্ঠপোষক, আমি ওর কাছ থেকেই শুনেছি। দিন, অ্যাডভান্স দিন। অ্যাডভান্স? প্রত্যেকবার তো রমেনবাবুই সব বন্দোবস্ত করে দেন। তাহলে বাবার কাছে যান, এখানে কেন এসছেন? অ্যাডভান্স দিয়ে দাও।
আমার কাছে তো 15-20 টাকার বেশি নেই। আরে বাবা, 15-20 ছাড়ুন না, যা আছে ছাড়ুন। ব্যবসা একটা রীতিনীতি আছে তো। হ্যাঁ, প্রত্যেক কাজের রীতিনীতি থাকবে বুঝি। প্রত্যেক কাজেরই রীতি থাকে, নীতি থাকে। অ্যাডভান্স দিয়ে রাখ। আরে গাড়ি হলো কি নিজের ছেলের মতো, যেমন খাটাবে তেমনি তেল জল দিয়ে যত্নাস্তি করবে, তা নয় যত সব আগা আগা কি বাবা করছিস তুই? ঝামেলা করিস না তো। এখন কোনো খবর টবর আছে? আছে মানে পাখি একেবারে কুপকার। লক্ষ্মীমণিকে তোমার সাথে ভিড়িয়ে দিচ্ছি গুরু। সত্যি? শোন, তুই এক ওই গোপাল দোকানে কি শুধু বিস্কুট আর একটা চাকি আমার জন্য একটা বলে গুরু। বলছিলাম কি, 5টা টাকা দে না গুরু। মানে বাজারটা বাড়িতে ফেলে দিয়ে দে, এটা চুকে যাবে। তোমার ঝামেলা করি, ঝামেলা। খবরটা তো ভালোই দিস, কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না। আমি যাবো গিয়ে। আরে রাজু, কি ব্যাপার? ল্যাজ ছাড়া ব্যাঘ্রমশাই, লেজুটি কোথায়? কে কেসটা? হ্যাঁ, তোমার জন্য গলায় দড়ি দিতে গেছে। সে কি বে? আচ্ছা রাজু, তুই এমন পাকা খেলোয়াড় হয়ে শেষ ওই নতুন ডাক্তারবাবুর মেয়েটার কাছে ছেড়ে খেলি? আরে ফালতু কথা ছাড়, আগে বল। আরে ছাড়বো কি রে, কেসটা তো গলায় দড়ি দিতেই গেছে। একটা কথা বলবো, আমার নাম রাজেন সরকার। অমন রূপা আমি অনেক দেখেছি। আঙুর পাল্টা। উজ্জ্বলদা, আরে রূপা, কি খবর, কেমন আছো? সব প্ল্যান ভেস্তে গেল, তাই না? প্ল্যান? 2 বন্ধুতে মিলে পরামর্শ করেছিলেন যে ছবি দেখানোর উপলক্ষে আলাপ করিয়ে দেওয়া যাবে। তারপর চটপট দেখা সাক্ষাতের পালা। মেয়েটা যদি বলে পরশু, তো আপনি বন্ধুকে শিখিয়ে দিলেন বলবি কাল। সব প্ল্যান ভেস্তে গেল, তাই না? কি বলছো তুমি? আপনাদের রাজুকে এ শহরে কেনা চেনে বলুন। হ্যাঁ ঠিকই, তবে শুধু লোকের কথা শুনে তুমি কাউকে বিচার করবে, এটা আমি তোমার কাছে আশা করি। আমি তোমাকেও চিনি, রাজুকেও জানি। আমি এখনো বলছি কয়েকটা জিনিস, শুধু গাইডেন্সের অভাবে ও সাঙ্গপাঙ্গরা ওকে সৃষ্টি ছাড়া করে ফেলে। ও, তাই ওকে সৃষ্টিময় করে তোলার জন্য আমাকে গাইড হিসেবে ব্যবহার করতে চান? থাক, আর কথা বাড়াবো না। যদি সাহস থাকে নিজের বুদ্ধিতে ওকে চেনার চেষ্টা কর। চলি কেমন? कर्मण्ये वाक्कारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूमा ते सङ्गोऽस्त्वकर्मणि। কর্মে তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো, কিন্তু কর্ম ফলে যেন কখনো তোমার আসক্তি না হয়। কারণ কর্মফলের তৃষ্ণায় কর্ম ফলপ্রাপ্তির হেতু হয়। সুতরাং কর্ম ফলপ্রাপ্তির হেতু হইও না, অর্থাৎ কর্ম সকাম ভাবে করো। আবার কর্ম ত্যাগেও তোমার যেন প্রবৃত্তি না হয়। কি বাবা জীবন, ছবি তুলছো? এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধার কি আছে? আমাদের এই পরিবেশ তোমার কেমন লাগছে? আমার লাগার আর না লাগার কি বলুন, আপনার ছবি চাই, ছবি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কম্পোজিশনটা ভালোই। কম্পোজিশন? এখানে এসে তুমি কেবল ছবি তোলার কম্পোজিশনই খুঁজে পেলে, আর কিছু তুমি পেলে না? বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। অসন্তুষ্ট হবেন না তো? না না, অসন্তুষ্ট হব কেন? অপ্রিয় হলেও আমরা সত্যকে মানি, আমরা সত্যের। গোটা জিনিসটাই বুঝলি মশাই, সত্যকে আড়াল দেবার একটা চেষ্টা, বুঝলেন? তোমার বাবার কাছে আমি শুনেছি যে তুমি এসবে বিশ্বাস করো না। মানে কোন ধর্মে এত গুরু, কোন ধর্মে আছে শুধু আমাদের গুরু ছড়াছড়ি, সব বেটা ধপা এই সেন্টিমেন্টের সূত্র দিয়ে বিশ্লেষ করছেন। জানেন, এই আপনাদের বিরুদ্ধে আন্দোলন করা। তার মানে বলতে চাও ধর্ম গুরু নেই? না মানে বিবেকানন্দের মতন যাচাই করে নিতে পারে এরকম শিষ্য কোথায়? আজকাল তো সৎ শিক্ষা নিতে পারে এরকম ছেলেই পাওয়া যায় না। জল ঢালার লোকের অভাব হয় না, কিন্তু যে পাত্রে তুমি জল ঢালবে সে পাত্রটাই যদি ফুটো থাকে তাহলে তো জল বেরিয়ে যাবে।
লাভ কি? দেখো বাবাজি, পরম পুরুষ রামকৃষ্ণ দেবের একটা কথা মনে রেখো। উনি বলতেন, এই পৃথিবীতে যখন এসেছিস তখন এমন একটা কাজ করে যা যাতে একটা দাগ ঠিক। তুমি চেষ্টা করো না, তুমি পারবে। হ্যাঁ, জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। নিষ্কাম কর্মযোগী মণিগণ কর্মজাত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হন এবং সর্বপ্রকার উপদ্রব রহিত হয়ে ব্রহ্মপদ লাভ করেন। যদা তে মোহকলিলং বুদ্ধির্ব্যতিতরিষ্যতি তদা গন্তাতি নির্বেদং শ্রোতস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহাত্মক অবিবেক রূপ কলুষ অতিক্রম করে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে রাজুবাবু! বৈরাগ্য লাভ করবে। তস্মাৎ দেবং বিদুঃ। আমাদের সকলের জীবনে স্বপ্নটা একটা চন্দ্রবিন্দু। যা কিছু করো, যা কিছু ভাবো, তার উপরে এটা উপরি পাও। এ কথা কাউকে বলতে না পারলে মন ভরে না রে। আচ্ছা অর্জুন, এই ধরনের স্বপ্ন দেখার মানেটা বলতে পারিস? কি ধরনের স্বপ্ন দেখলি সেটা বলবি তো? দেখ, সারাদিন আমরা কত রকমের কাজ করি, কত রকম কাজ করার ইচ্ছে থাকে। কাজের চাপে যা আমরা করতে পারি না, সেটাই ঘুমের ঘরে অবচেতন মানে প্রকাশ পায়। সেটাকেই তো আমরা স্বপ্ন বলি। যাকগে, কি স্বপ্ন দেখলি সেটা বল। অদ্ভুত। আমার ভাব ভাবনার সাথে কত মিল নেই জানিস? কলেজ নেই না, তা এত খাবার কি হবে? এই দেখো রাজু আসছে যে, রাজু তো কোনো আসেই না, গেলে এখানে আছে তাই। তিন মাসিমা, আমি গিয়ে আসছি। কাল আশ্রমে স্বামীজির সঙ্গে যে তর্ক করেছিলি, এ হয়তো তারই যে। আসলে তোর নাস্তিক মনে স্বামীজি প্রভাব বিস্তার করেছে। এই খাবারগুলো দিয়ে এসো মা, আমি চা নিয়ে আসছি। আপনি কেন? আমি এসে নিয়ে যাবো। মাসিমা, ট্রেটা কোথায়? ও আচ্ছা, আমি নিয়ে আসছি। স্বামীজির সঙ্গে তোর মতের পার্থক্যটা ঠিক নেই, অস্বীকার করতে পারিস। তাকে ওভাবে ধরলে হবে না। কেন? তুই তো বলিস। আরে রূপা, কি ব্যাপার? হ্যাঁ, তুমি? মাসিমাকে অ্যাডজাস্ট করছি। ও, লিচি, আলু ভাজা, হালুয়া খেয়ে যত খুশি দুজনে মিলে ফিলোসফি নিয়ে আলোচনা করছি। কিন্তু তুমি কখন এলে? অনেকক্ষণ। নমস্কার। রাগ করে আবার নাচনের ভান করবেন না। ভান করবো না। বসুন। অনেকটা চর্চা করছি না তো? কিরকম? এই এখানে আমার আশাটা। এই নিন, লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার? আমার? হ্যাঁ? আপনি কি ভেবেছেন মাসিমা আমার বাদ দিয়ে শুধু আন্দোলনকারীদের জন্য খাবার পাঠাবেন? না, তা নয়। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। এটা মোটা মারছে না। আন্দোলনকারী ওটা কি রে? রূপমা, তুমি 2 কাপ চা দিয়েছে, তুমি এইখানে এসে চা খেয়ে নাও। কেন আমারটা দিয়ে দিন না? হ্যাঁ হ্যাঁ, ইট মারলে পাটকেল দিয়ে খেতে হবে, বুঝলো? এসো এসো।
আজ একেবারে মা অন্নপূর্ণা রূপ ধারণ করা হয়েছে দেখি। এইগুলো কি কপুর করে দিয়েছেন? হুজুরের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করতে চাই, তাতে আপনি থাকবেন তো রাজবাবু? থাকবেন না? বেশ, তাহলে ইলেকশনের পরে আমরা একদিন পিকনিকে যাব, তখন থাকবেন তো? আমরা মানে আমরা কলেজ থেকে একটা গ্রুপ পিকনিকে যাচ্ছি, লরিও দেবেন, আপনিও যাবেন। লরির দরকার হলে দিতে পারি, কিন্তু আমি আপনাদের সাথে পিকনিকে যাব এটা সম্ভব না। নমস্কার। আশ্চর্য, অবাক হচ্ছে। যা শুনেছো আর যা দেখছো ঠিক হিসেবে মিলছে না। আপনি ঠিকই বলেছেন। রূপা, যদি ওকে জানতে চাও আরো কাছে যাও, আরো কাছে। জোর করে ধরে নিলাম বলে অবাক হচ্ছেন না তো? আপনার চালচলন দেখে মনে হয় এটা কিন্তু আপনার একটা মানসিক রোগ। আপনিও ডাক্তার নাকি? কথা চাপবার চেষ্টা করবেন না, যা বলছি জবাব দিন। জবাব? আপনি অস্বীকার করতে পারেন মেয়েদের অসম্মান করা শুধু আপনার নেশা? অসম্মানের ভয় আপনার নেই? সব জেনে শুনে কোন সাহসে আমাকে এখানে দেখা করতে বললেন? না। আচ্ছা, আপনার তো এত প্রতিভা আছে, আপনি কেন নিজেকে এভাবে নষ্ট করছেন? আমার কথা দিন, আপনি ভালো হবেন। আমি ভালো হলে আপনার কি লাভ? লাভ আমার না, আপনার। কি? আমার? তাহলে নতুন করে ভাবতে হবে। কোনো কথা নয়, আগে বলুন আপনি ভালো হবেন, আমার ছুঁয়ে বলুন। প্রজাপতি শেখায় ঘরে রয় যেখানে হাজার ফুলের মেলা, চোখে তার পড়ে কি আর একটি ফুলের একটু পাপড়ি মেলা, এ তো সবাই জানে। প্রজাপতি শেখায় ঘরে রয় যেখানে হাজার ফুলের মেলা, চোখে তার পড়ে কি আর একটি ফুলের একটু পাপড়ি মেলা, এ তো সবাই জানে। আজ তাই একটি ফুলের এই দেশে এলো কিসে এমনি করে সব শেষে। আজ তাই একটি ফুলের এই দেশে এলো কিসে এমনি করে সব শেষে। কাটাতে একটুখানি খুশির বেলা, চোখে তার পড়ে কি আর একটি ফুলের একটু পাপড়ি মেলা, এ তো সবাই জানে। এ কথা জানি বলি সব অভিমান ভুলতে পারি, কি লাগুন ছন্দে গানে ভরিয়ে আমি তুলতে পারি। আমার এই স্বপ্ন লাগা মনটাকে সাড়া দিয়ে আনতে পারি তার কাছে। আমিও খেলতে পারি মধুর খেলা, চোখে তার পড়ে কি আর একটি ফুলের একটু পাপড়ি মেলা, এ তো সবাই জানে। প্রজাপতি শেখায় ঘরে রয় যেখানে হাজার ফুলের মেলা, চোখে তার পড়ে কি আর একটি ফুলের একটু পাপড়ি মেলা।
চলো উঠি। হ্যাঁ চল। শোনো, হ্যাঁ তুমি একটা রিক্সা করে বাড়ি ছেড়ে যাও, আমি গাড়িটা গ্যারেজে দিয়েছি, ওটা নিয়ে আসি। তোমার বাবা কেমন আছে? আর বাবা, বাবা যেমন রোগী, তোমার বাবাই ডাক্তার। সেনা সেনা তো লড়াই হচ্ছে, আর জানো রোগের বাবা বাপ বাপ বলে পালিয়ে যাচ্ছে। ওই ডাক্তার রাজু, বহুদিন পর পেয়েছি শালাকে। বংশী, হ্যাঁ তুই এক কাজ কর, গাড়িটা নিয়ে যা, আমি তাকে ধরে নিয়ে আসছি। গুরু, আমরা তাহলে প্রোগ্রাম স্টার্ট করে দিই। স্টার্ট করে দে, আমাকে ধরে নিয়ে আসছি। রাজু, হ্যাঁ রাজু, শোন। চেষ্টা গুরু, অন্য পাখি নিয়ে আয়। এক্ষুনি থাক, আমি যাচ্ছি। এরকম জানলে আসতাম না। এত সতীপনা কিসের? সেরকম জানলে না হয় তো রূপাকে সঙ্গে নিয়ে আসতাম। গুরু, হ্যাঁ, ঠিক যেমন এর আগে আমরা সবাই মিলে ভাত করে খেতাম, আজও না হয় তেমনি রূপাকে। আর একবার বলবি না, তোর মুখটা ভেঙে রেখে দেবো। ফিরে দাদা, হাত ছেড়েছে কেন তুই বলবি না? জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, তোদের আমি কিছুতে ছাড়বো না। আমার উপর খুব রাগ করেছো না? কি করবো বলো, সেটাও একটা দুর্ঘটনা। কেন মিথ্যা কথাগুলো বলছিস? বিশ্বাস করো মা, আমি মিথ্যে বলছি না। আমি কি জানি না তোর মোটর সাইকেল গ্যারাজে আছে? পুরনো অভ্যাসটা কিছুতেই আর বদলাতে পারলি না, না? মা, নিজেকে আবার নতুন করে গর্ব ভেবেছিলাম, কিন্তু চারপাশের পোকাগুলো তুই বড় হবি, এই যে আমার চিরকালের স্বাদ বড়। মা, হ্যাঁ কি রে? সে এসে উজ্জ্বল, দেখো কি কাণ্ড করেছে। এসো রূপা। মাসিমা, এ রূপা আমাদের ডাক্তারবাবুর মেয়ে। থাক মা, থাক মা, থাক। এসো মা, এসো। তোমরা বসে সবাই কথা বলো, আমি আসছি। এই যে হাত পা ভেঙে ছুটে জগন্নাথ, হ্যাঁ রূপা হচ্ছে রানু, রাজুর একমাত্র বোন, দারুণ ভালো চা করে। তোমরা বসে উজ্জ্বল, আমি আসছি। এই চা করতে যাচ্ছি? না না, আমি আসছি। বসে না আমাদের সঙ্গে, আমি আসছি এক্ষুনি। আমি বলছিলাম কি রূপা, আমি দেখি হ্যাঁ ওই ইয়ে চা হয়েছে কিনা। বলে কেন? বলে কেন? মারবে না। ঠিক আছে, মেরে চোকল শির কানা, তাই বলে কি প্রেম করতে দেবো না, আমি চললাম।
মশাই, আপনার বাহক বুঝি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? না, সবই কপাল, বুঝলে? এখন শুধু বিশ্বাস আর অবিশ্বাসের তোলায়। এমন কোথাও যেতে চাই যেখানে দেউলিয়া। আমিও না, না তুমিও না, তবে এমন কোথাও যেও না, এমন কোথাও যেও না, তো গোঠাই নেই যেখানে আমার। রাশি রাশি খেয়ালের ঢেউ দুলছে দিচ্ছে রাতে। হয় হয় ভরা নদী আজ ঝাঁপিয়ে পড়ে যদি আজ, যদি সব কিছু হয় একাকার, যায় ভেঙে চুরে বাধা সীমানা, এমন কোথাও যেতে চাই যেখানে দুজন শুধু দুজনা। শুধু শুধু বাড়িও না হাত, শুধু শুধু, শুধু শুধু বাড়িও না হাত, শুধু শুধু। নাগাল পাবি না আমার, নাগাল পাবি না আমার, নাগাল পাবি না আমার, নাগাল পাবি না আমার। পাই কি না পাই হয়ে যাক এখনই বিচার তার। কি হলো সড়কি? হারিয়ে ফেলে যে গতি। এই দেখে নাও, কাকে বলে প্রগতি, সরি হিট প্রগতি। আরে আরে করছো কি? আস্তে আস্তে চলে। বাহ, হেরে যাবো, কি যে বলো। ধরো হাত, ধরো হাত, শুভরাত শুভরাত, আমায় নিয়ে মিষ্টি স্বপ্ন দেখো। ধরো হাত, ধরো হাত, শুভরাত শুভরাত, কালকে ছটায় দেখা হবে মনে রেখো। শুভরাত শুভরাত। শুভরাত, শুভরাত। কোথায় এসেছো? এবার দর্শিদা, এখানকার থানা বড়বাবু হয়ে এসেছেন। ভালোই হয়েছে, আমরা তো ভাবলাম তুমি আমাদের ভুলেই গেছো। তুমি চলো 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 আমাদের বাড়িতে চলো। না দিদি, এখন যেতে পারবো না, দোকানে বসে আছি তো। তুমি একটা কাজ করো, তুমি অ্যাড্রেসটা দিয়ে যাও, আমি বিকেলে আসছি। যাবে কিন্তু? নিশ্চয়ই যাও। ঠিক যেতে হবে। বসপাড়ায় ঢুকলে তো, ঢুকে তুমি প্রথম বাড়িতে ছাড়বে, তারপর দ্বিতীয় বাড়িতে ছাড়বে, তারপর 3 নম্বর বাড়িতে আমাদের। সত্যি অনেকদিন পর আমি জানছি। নিয়ে যাও। না না, খেয়ে নাও তো। উফ, সত্যি তোমার না বড্ড পাকামো। দেখো আমি এত খেতে পারবো না। একদিন খেলে কিচ্ছু হবে না, খেয়ে নাও বলছি। জানি রাজি, আমি বড় একা, বড্ড একা। ভালো লাগে বলো? আমি অনেক বদলে গেছি, চেহারায়, মনে। মাদি, আজকে চলি, আজ একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ও তোমায় বললাম না তুমি অনেকটা সময় হাতে রেখে আসছো? দেখো, আগে থেকে বলে ফেলেছি, অন্য একদিন আসবো। একদিন না, বলো রোজায়। তুমি বসে, আমি দেখতে পেল। কি ব্যাপার?
তোমার তাড়াতাড়ি ফিরে এলে? রাজু, সে ছোট্ট রাজু, গান গাইতে তোমার মনে নেই? দেখো কত বড় হয়ে গেছে। বসুন বসুন বসুন। শোনো, একটা কেস ইনভেস্টিগেশন বাইরে যেতে হচ্ছে, আজকে ফিরতে পারবো না, সেটাই বলছিলাম। কখন বেরোবে তুমি? মায়ের আমি চলি। আপনি কোন দিকে যাবেন? বাজারের দিকে। ও আচ্ছা, তুমি কি এক্ষুনি বেরোবে? হ্যাঁ হ্যাঁ, চলুন আপনাকে লিফট দিন। তুমি কাকে আপনি আপনি বলছো? হ্যাঁ, রাজু, কালকে যে তুমি নিশ্চয়ই আসবে, আমি তোমার গান শোনাবো। তোমার তো আর সময় হবে না। রাইট এবার। এসব ওঠো। এই, চলো। এই যে, নমস্কার রূপা দেবী। নমস্কার। নমস্কার। বংশী কটা বাজে রে? ছটা গুরু। এরপর 7:30, 8:30, আর এমনি করে সারা রাত কেটে যাবে। তবু ওই অপেক্ষাই করতে হবে। আমাদের রাজকুমারী তো আর একটা রাজকুমারী নয়, প্রচুর রাজকুমারী। কাকে ছেড়ে কাকে নেবে কে জানে। আচ্ছা চলে রূপা দেবী, নমস্কার। বাবা নমস্কার। দাস এখানে রাখুন। থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আসি, নমস্কার। এক বাড়িতে এসো। হ্যাঁ চলি, চলো চলো। এই পোলাটারে আপনি কতদিন ধরে চেনেন মিস্টার বক্সি? আমার মিসেস তো এখানকারই মেয়ে। এই ছেলেটি ছোটবেলায় আমার স্ত্রীর কাছে গান শিখতো আর কি। এখন তো আর পোলাটা ছোট নাই, গান ছাইরা ট্রেন গান, ব্রেন গান, মেশিন গান এসব চালায় আর কি। মায়েদের বাড়ি গেছিলাম, এই জন্য দেরি হয়ে গেল। না এলেই পারতে। আচ্ছা বাবা, আর কোনোদিন হবে না। আমি কালকে থেকে এখানে দাঁড়াতে পারবো না। আরে বাবা রাজ্য কেন, এই দেখো কান ধরেছি। ঠিক আছে, রাগ করিনি, চলো বাড়ি চলো। কোথায় 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 যাবে? বাড়ি? তুমি এখন বাড়ি যাবে হুম এই সময়? হুম। চলো আমরা বাড়ি যাই। তোমার ওই ছোট্ট রাজু তো এখন টেরার। এসে চৌধুরী তো অবাক হয়ে গেল। আমি ওকে লিফট দিচ্ছি বলে। মোট কথা, থানার বড়বাবুর বাড়িতে ওর যাতায়াত না হওয়াই ভালো। ওকে এই বাড়িতে আসতে বারণ করে দেবে। তার জব্বর খবর, জব্বর খবর। ব্যাপারটা কি? রাজু গানের দিদিমণি মায়ারি আবার শহরে ওই মায়াকুঞ্জ বনে আর যাতায়াত শুরু হয়ে গেছে রেগুলার। ছোটবেলার ব্যাপার তো। গুরু, তাহলে রূপা আও। রূপা, মায়াদি, মায়াদি, রূপা। চল। তুমি থানায় বেরোচ্ছ? হ্যাঁ, কেন? লাঞ্চ থেকে সকাল সকাল ছিল, রাজুকে খেতে বলেছি। তাই এত রান্না বান্নার আয়োজন? আমি তো ভেবেছিলাম আজ আমাদের বিবাহ বার্ষিক। সত্যি তুমি না পুলিশের কাজ করে বাড়ির কথা একদম ভুলে যাচ্ছ। আশ্চর্য। আচ্ছা তুমি কি সেই দিনটার জন্যই তো রাজুকে আমি খেতে বলেছি? তুমি এই ফুলগুলো দেখে বুঝতে পারছো না? শোনো, তোমাকে আগেও বলেছি, বলছি, ওর ছোকরাকে এখানে আসতে বারণ করে দিই। তোমার একটা মিথ্যে ধারণার জন্য ও
ওকে তো আমি বাড়িতে আসতে বারণ করতে পারি না। আর তাছাড়া তুমি তো ওকে চেনো। চিনতাম, কিন্তু এখন যাকে চিনতে বলছো তাকে আমি আমার মতন করে চিনি, যেমন করে একজন ক্রিমিনালকে একজন পুলিশ অফিসার চেনে। অভাবই হচ্ছে সকলকে ক্রিমিনাল ভাবা। কই একবারে তো ভাবো না তুমি নিজে কি। মায়া, কি বলছো? হ্যাঁ, কি দিয়েছো তুমি আমাকে? সারাক্ষণ কাজ আর কাজ নিয়ে তো থাকো, আমার কথা তুমি একবারও ভাবো। কি পেলাম আমি রাজুকে পেয়ে? ভাবলাম আবার আমি গান বাজনার চর্চা করব, ফিরে যাবো আমি আমার পুরনো দিনে। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে নেমন্তন্ন বাতিল করে দিই। ঠিক আছে। কি বাবা, জরুরি তলব? কখন থেকে দাঁড়িয়ে রয়েছি তোর জন্য। শোন, এক্ষুনি চল রূপাদের বাড়িতে, ওর বাবা তোর সঙ্গে কথা বলতে চান। হ্যাঁ বাবা, আমি রূপার মতামত সব জেনেছি, আমি নিজেও মনস্থির করেছি। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলুন। তুমি কি রূপাকে বিয়ে করতে প্রস্তুত? আপনাদের আশীর্বাদ আর শুভেচ্ছা থাকলে এই দায়িত্ব আমি নিতে পারি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। করুণা, আমি বলেছিলাম না আমার ডিসিশন কখনো ভুল হতে পারে না। আরে শুধু চা এনেছো? একটা কথা হলো? না না পিসিমা, মিষ্টি কোথায়? আজকে দিনে মিষ্টি ছাড়া চলবে না। কি রূপা, ঠিক বলেছি তো? বলো না, তুমি জগাত্ত বলে চলছ। করুণা, এদের জন্য মিষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ দাদা, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। বসো, আমি আসছি। না না, আমি এখানেই আছি। মনে আছে কি? বিকেল 6টায়, মনে রেখো। বাবা তাড়াতাড়ি কর, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। কি হচ্ছে রাজুদা? হচ্ছে একটু দাঁড়ান, এক্ষুনি হয়ে যাচ্ছে। আর কি হবে, আমার তো সর্বনাশ হয়ে গেল। তাহলে বিগ্রহণের আর টাইম পেল না, খারাপ হয়ে বসে রয়েছে। ও পচা, তাতে জিনিসটা নিয়ে তো। আরে বাবা, কথা বলিস না, কাজ করতো। নমস্কার রূপা দেবী। নমস্কার। আপনি হয়তো আমাদের উপর বিরক্ত হচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, আমরা চাই না আপনি অন্তত রাজুর নাটকের নায়িকা হন। তাই নাকি? প্রমাণ? প্রমাণ নিশ্চয়ই। কটা বাজে রে? 7টা। আচ্ছা, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো 6টায়। রাজু আমার মেয়েদের নানাভাবে ফাঁসিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে চুপ করে কেটে পড়া। আর এখন তো কথাই, মায়াদি তো রাজুর ছোটবেলাকার টার্গেট। আর দারোগাবু তো এখন সবসময় বাইরেই থাকেন, সব সময়। আর রাজু সব সময় মায়াদির কাছ থেকে, সব সময় জমে গেছে। কে কি করছে না করছে তা দিয়ে আপনাদের দরকার কি? নিশ্চয়ই আমাদের কি, আমাদের না, কিছু না। তবে বলছিল আমাদের বন্ধু এই আর কি। এই তো সেদিন আমাদের কথা শুনলো না, একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে বেরো মার খেলো। বাজে কথা বলবেন না, ওটা তো মোটর বাইক অ্যাক্সিডেন্ট ছিল। আপনার সেবায় ভালো হয়ে উঠলো, তারপর আপনি হলেন বন্ধু। এই ঘটনা কিন্তু আবার ঘটতে চলেছে। এবার কিন্তু নায়িকা হলো মায়াদি। তাই বলছিল যা কিছু করবেন একটু বুঝে সুঝে আর কি, একটু বুঝে সুঝে আর কি। সর বসে পড়ে দেবো আমি, চল। চল রে চল,
হ্যাঁ চল 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 যা যা চল চল গুরুর গাড়ি দেখলাম, তোমার কিছু বলে গেল নাকি? বাহ, চমৎকার। রতনে রতনকে চেন? কি আবার বলবে? যা করে বেড়াচ্ছে তাই বলছে। মাথা পাঠিয়ে শুয়েছিলে, ওটা তোমার অ্যাক্সিডেন্ট? সেদিন গঙ্গাঘাট থেকে আমাকে রিকশায় তুলে দিলে, নিজে গেলে সারা রাত ইয়ার দোস্তের সঙ্গে ফুর্তি করো। এমন ফুর্তি যা মুখে আনতেও ঘেন্না করে। নিজে মাতাল হয়ে মারপিট করেছো। ছি 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 ছি। চিরদিন একটার পর একটা মেয়েদের তুমি সর্বনাশ করে আসছো। পুরনো লোকটা ভুলতে পারোনি, তাই মায়াদি বাড়ি আবার যাতায়াত শুরু করেছো। সারাদিন রাত ঘুরে বেড়াতে হয় স্বামীকে পুলিশের কাজে। এই সুযোগে তার স্ত্রীর কাছে তোমার মতো চরিত্রের লোক কেন যায় তা কি আমার বুঝতে দেরি আছে? বিয়েতে মদ দিয়ে তুমি আমার বাবাকে ধোকা দিয়েছো। তোমার ওই নোংরা মনটা নিয়ে আমার সঙ্গে মিশেছো। তুমি একটা নীচ, একটা লোপার। তোমার মুখ দর্শন করা আমার পাপ। তুমি থাকো তোমার ওই নোংরা মনটা নিয়ে। চিৎকার করো না। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভাববো একটা জঙ্গলি জানোয়ারকে পোষ মারাতে চেয়েছিলাম। রূপা, একটার পর একটা মেয়েকে লোভ দেখে তাদের সর্বনাশ করেছো, তাই আবার মায়াদি বাড়ি যাতায়াত শুরু করেছো। বিয়েতে মদ দিয়ে তুমি আমার বাবাকে ধোকা দিয়েছো। তোমার ওই নোংরা মন, তুমি একটা লোফার। তুমি মুখ দেখা আমার পাপ। আমার এত ভালো লাগছে না, আমি সত্যি ভাবছিলাম যে তুমি যদি আজকে আসতে কি মজাই না হতো। আমি এক্ষুনি এলাম মার্কেট থেকে। কি হলো? সেটা চ করে কেরক চ। আমি যদি জানতাম না তুমি আসবে, তাহলে একটা জিনিস জানতাম। কি বলতো? খাবার খাবার খাবার। দেখছো তুমি? বসো, আমি এক্ষুনি আসছি চেঞ্জ করে। চিরদিন একটার পর একটা মেয়েকে লোভ দেখে তাদের সর্বনাশ করেছো। পুরনো লোকটা বুঝি ভুলতে পারো, তাই আবার মায়াদি বাড়ি যাতায়াত শুরু করেছো। তুমি নীচ, তুমি একটা লোফার। তুমি মুখ দেখা আমার পাপ। পাগল পাগল হয়ে যাচ্ছি। তুমি ভুল করছো।
কি হয়েছে কি? কি করেছিস রাজু? কি করেছিস? বলিস কি করেছিস? তোকে বলছি চল। করবো আমাকে তুই বাঁচো। বাঁচবে রাজু, তবে আমার জন্য বাঁচতে হবে। আমার অনেক স্বপ্ন তোকে নিয়ে রাজু, আমার অনেক স্বপ্ন। তোকে আমার জন্য বাঁচতে হবে। পালিয়ে যা। হ্যাঁ রাজু, রাজু তুই পালিয়ে যা। রাজু কোথাও পালিয়ে গিয়ে গা ঢাকা দে। খেয়ে নাও। কেঁদে কি করবে? কেঁদে কোনো লাভ নেই। আবার কাঁদে। রানু নিজের হাতে নিয়ে এসছে, খেয়ে নাও। বাবা, হ্যাঁ? দাদার কোনো খোঁজ পেলে? না, ছেলেটা যা এভাবে আর কত আমাকে ঝালাবে কে জানে। উফ, अरे भाई यहाँ कोई अच्छा सा धर्मशाला या होटल है? कहाँ पे? होटल क्यों स्वामी जी, आप मेरा साथ मेरा आश्रम चलिए। कहाँ से आ रहे? কলকাতা থেকে আসছে। কলকাতা? তাহলে তো আমি আপনার সঙ্গে বাংলায় কথা বলবো। চলুন চলুন চলুন, উঠুন উঠুন উঠুন, চলুন। কলকাতা থেকে আসছেন, আগে বলবেন তো। বসুন। এই হলো আমাদের আশ্রম, আমাদের মন্দির। আসুন স্বামীজি। থাক থাক থাক, সব কুশল তো? আগে হ্যাঁ, আপনার জন্য ঘর ঠিক করাই আছে। কিন্তু আমার এই নবীন সন্ন্যাসী বন্ধুটির জন্য একটা থাকার ব্যবস্থা করা দরকার তো। এই সময় আপনি তো জানেন মহারাজ, এখানে কোনো আশ্রমই ঘর নেই। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আপনি যদি অনুমতি করেন তো আপনার ঘরে আরেকটা বিছানার ব্যবস্থা করতে পারি। অতি উত্তম প্রস্তাব। অবশ্যই এই ব্যবস্থায় আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলুন চলুন। কিন্তু মিস্টার বক্সি পালাবেন কেন? কারণ ওই রাজু গুন্ডারে তো বিশ্বাস নাই, হয়তো দেখেন ওই জোড়া খুন করেই পালাইছে। মানে মানে রাজু গুন্ডাটা হয়তো স্যার বক্সি থাকতো খুন করে পালিয়ে গেছে, কিন্তু ওর লাশ খালাস মানে ওই স্যার ওই ই করছে আর কি, মানে গুম করে ফেলাইছে হয়তো। না না, আমি দুজন আমি ওয়ারেন্ট ইস্যু করার ব্যবস্থা করছি। এক্স্যাক্টলি স্যার, আমি ওই কথাটা ভাবতেছিলাম। তাহলে আমরা উঠি স্যার। হ্যাঁ, গুড নাইট স্যার। সারা শহরে একই কথা। রাজু যদি অপরাধী না হবে তবে ফেরার হলো কেন? এটাও ওর জীবনের একটা অ্যাক্সিডেন্ট। হয়তো ও না পালালে ওর আরো বেশি ক্ষতি হতো। ও পালায়নি উজ্জ্বলদা, ওকে আমি বাধ্য করেছি। সেদিন যদি অমন করে আঘাত না দিতাম। দুবার। ও এখন কোথায়, কি করছে? সেই স্বামীজি চিনে ফেললে আবার বিপদ।
দাঁড়াও। কোথায় পালাচ্ছ শ্রীমান রাজেন সরকার? তুমি ভেবেছো আমি তোমাকে চিনতে, তাই না? আমাকে বাঁচান স্বামীজি। কোন অন্যায় কাজ করে তুমি পালাবার চেষ্টা করছো? যদি কোনো অন্যায় করে থাকো সে শাস্তি তোমাকে তো পেতেই হবে। আমি কোনো অপরাধ করিনি স্বামীজি, ভাগ্য আমাকে এখানে তাড়িয়ে এনেছে। তাহলে এই পোশাক পরেছো কেন? জবাব দাও। আপনাকে সব বলবো, আমাকে বাঁচাও, আমাকে মুক্তির পথ দেখ। আরে ওঠো 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 ওঠো। হ্যাঁ, এইভাবে মুক্তি পাওয়া যায় না তো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে মুক্তির পথে নিয়ে যাব, আমি তোমাকে আলোর পথ দেখাবো। এতদিনে বুঝেছি তোমায়, মানুষের মাঝে তুমি চিরজীবী, নেই পাথরের প্রতিমায়। তুমি মানুষেরই ভগবান, তুমি মানুষেরই ভগবান। ভোগার বিলাসেতে তুমি যে হারাও, ত্যাগের মন্ত্রে তুমি শুধু দেখা দাও। ভোগার বিলাসেতে তুমি যে হারাও, ত্যাগের মন্ত্রে তুমি শুধু দেখা দাও। কনকাঞ্জলি দিলে চরণ সরাও, তুমি ছুটে আসো দুঃখের দিনের বাই। তুমি মানুষেরই ভগবান, তুমি মানুষেরই ভগবান। তোমার তৈরি সব খেলার পুতুল, দম্ভে অহংকারে করে শুধু ভুল। তোমার যে করুণায় মানুষ মানুষ হয়, অন্তর যোগ দিল সেই সাধনায়। তুমি মানুষেরই ভগবান, তুমি মানুষেরই ভগবান। এতদিনে বুঝেছি তোমায়, মানুষের মাঝে তুমি চিরজীবী, নেই পাথরের প্রতিমায়। তুমি মানুষেরই ভগবান, তুমি মানুষেরই ভগবান। জয় হোক। জীবন জিজ্ঞাসায় আজ তুমি উত্তীর্ণ, সামনে তোমার বিরাট পথ। মানুষের মধ্যেই আছেন ভগবান। আজ থেকে মানুষের সেবাই তোমার একমাত্র ধর্ম। আর মনে রেখো, গৌতম, বিবেকানন্দ, সুভাষচন্দ্র, তারা সবাই ছিলেন এই মাটিরই মানুষ। ত্যাগ আর সেবার মধ্যে সবাই দীক্ষিত ছিলেন। শুরু হোক তোমারও কর্মযোগ্য মানুষের সেবা। কল্যাণ হোক। माफ कीजिएगा, आज स्वामी सत्यानंद जी हैं? पहले नाम था राजेन सरकार। हाँ, यू आर अंडर अरेस्ट। आइए।
শ্রীমতী মায়া বক্সির হত্যাকারী রাজেন সরকার ধৃত। রাজু ধরা পড়েছে। রাজের কোনো দোষ নেই, অনেক দোষ। ও বড় অসহায়। ওকে বাঁচাও, ওকে বাঁচাও তুমি। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় শ্রীমতী মায়া বক্সিকে হত্যার অপরাধে সাক্ষী প্রমাণ সিদ্ধ ও জুরিদের সঙ্গে একমত হয়ে শ্রী রাজেন সরকারকে আমি অরূপ বক্সি বলছি। আমি স্বীকার করছি যে আমার স্ত্রী মায়া বক্সিকে আমি খুন করেছি। আমি নিজের হাতে ওকে খুন করেছি, আমি গুলি করেছি জীবন বাঁচে। ওর কোনো দোষ নেই। আমি স্বীকার করছি আমি দোষী। আপনি আমাকে শাস্তি দিন। ও কিছু জানে না, ও নির্দোষ। আমি দোষী। এতদিন আমি নিজেকে বাঁচাবার জন্য লুকিয়েছিলাম। বিবেকের দংশনে আজ আপনার কাছে আমি ধরা দিয়েছি। রাতের পর রাত, দিনের পর দিন কে যেন আমাকে বলেছে, অরূপ তুমি খুনি। আর তোমার জন্য একটা নিরপরাধ ছেলে শাস্তি পাবে। আমি স্বীকার করছি যে আমার স্ত্রী মায়া বক্সিকে আমি খুন করেছি। জুরিদের সঙ্গে একমত হয়ে শ্রীমতী মায়া বক্সির হত্যার অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামি শ্রী রাজেন সরকারকে বেকসুর খালাস দেওয়া হয়। প্রসঙ্গত কোর্ট ইন্সপেক্টরকে নির্দেশ দেওয়া হচ্ছে স্বীকারোক্তির ভিত্তিতে অরূপ বক্সির বিরুদ্ধে মামলা দায়ের করা হোক। মামলার কার্য পরিচালনার সাপেক্ষে বর্তমানে শ্রী বক্সিকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। মাসিমা খুব অসুস্থ, তাই রানু মেশামশাই আসতে পারেনি। তুই চল। রাজু, মাসিমা, মাসিমা দেখুন কে এসেছে। মাসিমা, রাজু এসেছে। কোথায় রাজু? আমার রাজু। তুমি তো চেয়েছিলে মা তোমার রাজু ভালো হোক। মানুষের সেবার জন্য জীবনটা উৎসর্গ করেছি। এর থেকে মহৎ কাজ আর কি আছে বলো মা? রাজু, আমরা কি তোর কেউ নয়? আমাদের কথা ভুলে থাকলে কি করে? রাজু, আমি সন্ন্যাস নিয়েছি মা। মা, আমায় তুমি অনুমতি দাও। নিমাইকেও ফিরে আসতে হয়েছিল মায়ের অনুমতির জন্য। আমায় অনুমতি দাও মা। আমার আসি আসি जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देहि।
জীবন বড় কষ্টের, কৃচ্ছ সাধনের। তোর জন্য নয় রে। রূপা নিজের ভুল বুঝতে পেরেছে। এদিকে মহারা রানা সংসারে যখন ফিরে এলি তখন সংসারে থেকে জানা ঠিক সংসার আনন্দ সামান্য সংসার সুখের মোহ ত্যাগ করতে পারছো না। তুমি না গুরুদেবকে কথা দিয়েছো, তুমি না মানব সেবায় জীবন উৎসর্গ করেছো। ওঠো, বেরিয়ে পড়ো, আর এক মুহূর্ত দেখো। তারপর সেই ছেলেটি দেখি আপনি খাচ্ছেন কেন? কে আপনি? আমায় চিনতে পারছো না? আমি তোমার রূপা। সারাটা জীবন তোকে হাহাকার নিয়ে ঘুরে বেরিয়েছি আর তোমায় খুঁজেছি। কেন জানো? শুধু ভেবেছি আমার জন্য বুঝি তোমার জীবনটা শেষ হয়ে গেছে। রূপা, তোমার ভালোবাসায় আজ আমাকে এখানে পৌঁছে দিয়েছে। তোমার জন্য আজ আমি জীবনকে উপলব্ধি করেছি। সত্যি পৃথিবী আজ আমার থেকে কেউ বেশি সুখী না।